আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবে, বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষা, তোমাদের জন্য আজকে আমি এমন বাংলা একটা টপিকস নিয়ে আসি যেখান থেকে 1 নাম্বার পাবো তুমি 100% আমার এই ভিডিওটাতে। ঠিক আছে? যারা বিশেষ করে চাচ্ছ যে স্যার আপনি সাজেশন দেন, অনেকে অপেক্ষায় ছিল, তো তোমাদেরকে আজকে এমন একটা টপিকস বলে দেবো এবং 1 নাম্বার পাবা 100% ভিডিওটাতে। ঠিক আছে, ধৈর্য সহকারে দেখো জাস্ট ভিডিওটা। অনেকে বলতেছিল যে স্যার আমরা কোন সিলেবাসে পড়বো, বাংলা সেকেন্ড পার্ট আমরা কোন সিলেবাসে পড়বো, আমাদের তো সিলেবাসে অনেক কিছু সংক্ষিপ্ত হয়, আমাদের কি ফুল সিলেবাসে হবে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে? এই বিষয়ে আমি একটা ভিডিও দিব আজকে। এই বিষয় নিয়ে কথা বলবো না, আজকে তোমাদেরকে আমি 1 নাম্বার দিব। কোন টপিকস থেকে 100% 1 নাম্বার আসবে সর্বনিম্ন? এমন আছে 2 থেকে 3 আসতে পারে, 3টাও এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, টপিকসটার নাম হচ্ছে সমাস। টপিকটার নাম কি? সমাস। কত হচ্ছে স্যার কোথায় থেকে পড়বো? এই যে আমার ওই শীটটা যে দেখতেছো না, সম্পূর্ণ এই যে সমাস থেকে প্রায়, এখানে আমি দেখাচ্ছি 130টা সমাস আছে। 130টা। এবং দেখো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে যে পরীক্ষা হয়েছিল প্রায় 2005 থেকে 2006 এর পর্যন্ত আছে। এই 130টা যদি মুখস্থ করো 1 নাম্বার তুমি 100% পাবা। ঠিক আছে? এখন কত হচ্ছে স্যার আমরা এটা কোথায় থেকে পাবো? আমি তোমাদেরকে আগে পড়াই, তারপর ওই বিষয়ে কথা বলতেছি। তোমরা আমাকে জাস্ট 2টা মিনিট সময় দাও, আমি একটু বেসিক থেকে তোমাদেরকে পড়াই। সমাস মূলত 6 প্রকার। মূলত কি পুরাতন বইয়ে ছিল 6 প্রকার, বর্তমানে সমাস হচ্ছে কত প্রকার জানেন? মানে নতুন বইয়ে দিছে 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, বহুব্রীহি। ঠিক আছে, তাহলে তোমরা দুটোটাই জেনে নাও। সমাস হচ্ছে কি 4 প্রকার, আবার 6 প্রকার। 4 প্রকার হয়েছে বর্তমান বইয়ের, ঠিক আছে, বর্তমান যে বইগুলা এগুলা, আর বর্তমান যে বোর্ড বইগুলো আর কি, পুরাতন বোর্ড বইয়ের 6 প্রকার। ঠিক আছে, তো তার মধ্যে এই 6 প্রকারের মধ্যে এখন একটা কনফিউশন না, তাহলে তোমরা কোনটা দিবা? তোমরা দিবা 4 প্রকার। সমাস হচ্ছে 4 প্রকার, তোমরা যেহেতু নতুন এখন স্মার্ট হয়েছো। আজকে শুধুমাত্র তোমাদেরকে আমি পড়াবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস একদম শেষ হয়ে যাবে। আর এই দ্বন্দ্ব সমাস থেকে একটা এমসিকিউ তাকেই। ঠিক আছে, দ্বন্দ্বটা কেমনে আমরা শিখবো জাস্ট একটু বুঝো। দ্বন্দ্ব সমাস হচ্ছে, দেখো একটু সংজ্ঞাটা দেখো, এভাবে আসতে পারে যে সমাসে সমান পদগুলো সংযোগ অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং উভয় পদের অর্থে প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন এই ভাষাটা কিন্তু অনেকে বুঝতে না, কিন্তু আমি টেকনিকে বুঝাই। মানে যে সমাসে 2টা পদে প্রাধান্য পাবে। 2টা পদ বলতে স্যার কি বুঝাচ্ছেন? রাস্তা ও ঘাট। দেখো রাস্তাও একটা অর্থ আছে, ঘাটও একটা অর্থ আছে। আমি যদি বলি মা বাবা, মা ও বাবা, তাহলে মার অর্থ আছে, বাবার অর্থ আছে। মানে 2টা পদের যদি অর্থ থাকে এটাই দ্বন্দ্ব সমাস, এক কথায় শেষ। ঠিক আছে, আসলে স্টুডেন্ট পড়ানোর আমার একটা অভ্যস্ত আছে। আমি এত মানে ভাবে সাবে কথা বলার দরকার নাই, আমি এমন ভাবে কথা বলবো যাতে করে তুমি বুঝতে পারো। ঠিক আছে, তোমাকে আমি বুঝাইতে পারলেই হইতেছে। এখন দ্বন্দ্ব সমাসের অনেক প্রকার আছে। ঠিক আছে, মিলনার্থক, বিপরীত, ঠিক আছে, বিরোধ, এরকম প্রকার আছে। এখন স্যার কোনগুলা পড়বো? দেখো এইগুলা জাস্ট একটু রিডিং করে নেবা, কিন্তু যেটা থেকে আসবো আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এমসিকিউ আসে। জাস্ট আমি বেসিকটা পড়ে এনেছি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা গিয়ে এখন প্র্যাকটিস করব অলুক দ্বন্দ্ব সমাস। কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। এই অলুক দ্বন্দ্ব সমাস যে কোনো পরীক্ষাতে আসবে এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো আসছে। এটা তুমি কেমনে মনে রাখবা? যদি যেমন দেশে বিদেশে, এই যে দেশে ও বিদেশে, দেশে বিদেশে, বনে বাদারে, বনেও বাদারে, এরকম সিস্টেমে থাকবে একার যুক্ত দুটাতেই। ঠিক আছে, যদি দুটাতে একার যুক্ত থাকে এটাই অলুক দ্বন্দ্ব সমাস। এখন সরাসরি আমি দেখাই কেমনে আসছে। এই যে দেখো তোমরা 111 নং, আমার ওই শীটটার 111 নং, কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তাহলে কি প্রথমে কি আছে দেখো তো? হাতে কলমে, আকারে, চেনা, ফেরা, তুমি আমি। তুমি এখন বলো তো একার আছে কয়টা? এই যে হাতে ও কলমে। ঠিক আছে, মানে হাতে কলমে আর কি। হাতেও একার আছে, কলমে একার আছে। এই যে এখন এটা তো তো চেনা আর হইছে ফেরা, এইটার কোনো অর্থ নেই এগুলার। যেগুলো অর্থপূর্ণতা আছে, যেমন হাতও একটা কলমও একটা, হাতে কলমে, এটাই অলুক দ্বন্দ্ব সমাস। মানে যেগুলোতে একার থাকবে এটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাই, এরপর আমি টেকনিক দেবো, একটু বুঝো। অলুক দ্বন্দ্ব, এই যে অলুক দ্বন্দ্বের উদাহরণ, মহারাজ এটা তো হবে না, ঠিক আছে, গুণগ্রাম এটা তো হবে না, অকাল এটা হবে না, এই যে দুধে বাতে, এই যে দুধে এখানেও একার আছে, এখানেও একার আছে, মানে 2টা শব্দে একার থাকলেই অলুক দ্বন্দ্ব সমাস। দেখছো অলুক দ্বন্দ্ব সমাস থেকে আসছে কিন্তু একটা। এটা সবাই মুখস্থ করে ফেলো। সমাস যে আমরা পড়তেছি, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। ঠিক আছে, একদম মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে। সমাস শব্দের অর্থ এটা প্রায় 100 বার আসছে, এবারও আসতে পারে। আর এইবারে তোমাদের যেহেতু হঠাৎ করে তোমাদের পরীক্ষার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, তো বিশেষ করে একদম সহজ হতে পারে। একদম সহজ বলতে তোমার বেসিকটা তো পারতে হবে। এই যে এটা কি, তার মানে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। একদম মুখস্থ করে ফেলো। এটা দেখো কতবার আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। আর আমি বলছিলাম তোমরা কোথায় থেকে পড়বো, আমি একটা সাজেশন বলে দিই। বিগত সালের যে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো জাস্ট তুমি মুখস্থ করে ফেলো,
তাহলে মোটামুটিভাবে 80 থেকে 90% কমন পাবে, আর যদি বেসিকটা বুঝো। এই যে দেখো এখানে আসছে সমাস শব্দের অর্থ কি সংক্ষেপণ, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদেরকে আমি দেখাই উল্টা ভাবে আসছে, যে হাতে কলমে কোন ধরনের সমাস বলো তো, কিছুক্ষণ আগে পড়াইছি। একার আছে, এখানে একার আছে, হাতে কলমে থাকলে অলুক দ্বন্দ্ব সমাস। দেখছো এমসিকিউ গুলা এই সিস্টেমে থাকবে কিন্তু। তারপর এই যে দেখো আমি দাগিয়ে রাখছি যেগুলো আসছে নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলো তো কোনটা হবে। এই যে হাতে কলমে, দেখছো হাতে কলমে। এই যে এটা দেখো একটু, জলে স্থলে মানে জলে স্থলে কোন সমাস, জলে এখানে একার আছে, স্থলে এখানে একার আছে, দুই দিকে একার থাকলে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। পারতাম এখন তোমাদেরকে আমি এই অলুক দ্বন্দ্ব সমাস থেকে একটা প্রশ্ন তাকেই, একটা প্রশ্ন তাকেই। এখন কথা হচ্ছে এই 5 মিনিটে তুমি কি বুঝছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি লাস্টে বলেছিলাম যে অপেক্ষা করো তোমাদের জন্য, যারা মূলত ঘরে বসে প্রিপারেশন নিতে চাও। মাত্র আমার 499 টাকার কোর্সে ভর্তি, অলরেডি 100 জনের উপরে ভর্তি হয়ে গেছে। তুমি চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। বলছি কি বাংলা আমি প্রত্যেকটা ক্লাস এরকম ভাবে বুঝিয়ে থাকি, তারপরে হচ্ছে ইংলিশ আর সাধারণ জ্ঞান, প্রায় অনেকগুলো ক্লাস পাবা, সাথে আমার সাজেশন। ঠিক আছে, এই সাজেশন থেকে আমি অন্ততপক্ষে 99% গ্যারেন্টি দিতে পারি যে এগুলো যদি পড়ো তুমি, জাস্ট পিডিএফটা আমার আশা করি কমন পড়ে যাবে। আর হচ্ছে আর 3টা বই কিনবা, যে 3টা আমার একটা ভিডিও দেওয়া আছে। আর তোমরা যেটা করবা জাস্ট আমার এই কোর্সটা নিয়ে লেকচারগুলো করবা, আমি এই 3টা বই থেকে লেকচারগুলো দিয়ে থাকি। জাস্ট তোমার 100% একটা প্রিপারেশন হয়ে যাবে অল্প টাকায়। সারা বাংলাদেশে আমি এই উদ্যোগটা নিয়েছি যাতে স্টুডেন্টরা কোচিংয়ে ভর্তি হলে 20 থেকে 10 হাজার টাকা অন্ততপক্ষে লাগেই। ঠিক আছে, প্লাস এখানে গাড়ি ভাড়া আছে, কোচিং এ যাওয়া আসা, ঠিক আছে, অনেক টাকা খরচ হয়। তো বিশেষ করে এই অল্প সময়ের মধ্যে 2 থেকে আড়াই মাসে এটা পারবে না কেউ। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, মাত্র 499 টাকা কোর্স। আর যাদের কাছে টাকা আছে বেশি করে তোমরা কোচিং এ ভর্তি হয়ে গিয়ে পড়াশোনা করো, আমার কোনো আফসোস নেই। ঠিক আছে, বিশেষ করে আমার পড়াশোনা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমার কোর্সে ভর্তি হয়েও, না হয় ভর্তি হওয়ার দরকার নেই। দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা সাজেশনের ভিডিওতে এরকম টেকনিক নিয়ে।